গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। ভারতে ঘোষণা করেছে, পশ্চিম বাংলায় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এখানে নাকি কোরবানিতে পশু জবাই করা যাবে না। অথচ ভারত প্রত্যেক বছর বিশ্বে গোশত রপ্তানিতে তৃতীয় নাম্বার। কত নাম্বার? তৃতীয় নাম্বার। ভারতের বৈদেশিক মুদ্রায়ের প্রায় 80% আছে গোশত কি করে? রফতানি করে। তুই ভাই, তোমার যদি গোশত গরুর প্রতি এত যদি মায়া থাকে তাহলে তুমি গরু জবাই করিও না। শুধু কোরবানিতে তোমার চুলকায়, তোমার চুলকানি উঠে, আর তোমার হাজার হাজার পশু, মহিষ জবাই করে, গরু জবাই করে, ভেড়া জবাই করে, ছাগল জবাই করে তোমার হাজার কোটি টাকা সারা বিশ্বে প্রচার করছো, সারা বিশ্বে আমদানি রফতানি করে তুমি তোমার ভারতের ভেতরে, ভারতে ইন্ডিয়ার ভিতরে প্রায় 80% বৈদেশিক মুদ্রায় করছো। তখন তোমার গোমাতা, তোমার সে দেবতা, তখন তোমার গায়ে লাগে না? শুধু মুসলমানদের কোরবানি আসলে গায়ে লাগে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই স্পটটা দেখাবেন না। এই ভারতে, এই ভারতকে ভারত বানাইছে মুসলমানরা। ঠিক কিনা বলেন? ভারতকে ভারত বানাইছে কারা? মুসলমানরা, মুঘল সম্রাটরা, যে রাজা বাদশারা। এই ভারতের ভিতরে গরিব নামাজ এসেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে সভ্যতা শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন, মানুষকে মায়া মহাব্বত শিখিয়েছেন। আজকে ভারতে বিশ্বের সবচেয়ে বেশি মাজার ভারতে। এই ভারতে উলিয়ারা এসে হিন্দুর মুখের ভিতর পানি তুলে দিছে, হিন্দুকে লঙ্গরখানা থেকে খাওয়াইছে, এখনো খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর সে ভারতের ভিতরে মুসলমানদের, সে কোরবানিকে নিষেধ করে দিবে, পশু জবাইকে। এই দৃশ্যতা দেখানোর আগে নিজের দেশের ভিতরে গরু জবাই, পশু জবাই বন্ধ করেন। দেখি আপনার কত স্পর্ধা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন।